আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দু। আজ আমরা আমাদের প্রিয় শিক্ষক জনাব ইনামুল হক স্যারের জানাজা নামাজে উপস্থিত হয়েছি। যদি স্যারকে আমরা ভালোবেসে থাকি তবে তার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ। গতকাল ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তার প্রথম জানাজা নামাজ এই বাদবাড়ি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ৯টায় অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আপনাদের মধ্যে কাছে হাত করেছে যে ভাই যা যে পারেন আপনারাই দিয়ে দেন। এই মসজিদটা কালকে আমরা রাত্রে দেখেছি, মসজিদটা অত্যন্ত সুন্দর। তো ভালো কাজের জন্য যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমরা সকলে মন খুলে দোয়া করবো। আর তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে দান করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার। আসলে অনেকেই কথা বলবেন। আমরা আসলে এখানে অন্তত আমরা ওখানে আবার বানিয়াকাড়িতে হবে, যারা যাবে ওখানেও আপনারা যারা যাবেন ওখানে কথা বলবেন। এখান থেকে যারা আর যাবেন না তাদেরকে আমরা একটা সুযোগ দিতে চাই। অধ্যক্ষ এখন এই মুহূর্তে আমি আসলে ঘোষণা করছি, অধ্যক্ষ শহীদ জমিরুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এক জানাজায় উপস্থিত হয়েছি, মরহুম এনামুল হক তার জানাজায় উপস্থিত হয়েছি আমরা। এনামুল আমার খুব বন্ধু মানুষ ছিল এবং খুব কাছের মানুষ ছিল। আমরা এমন কোনো দিন নাই যে আমাদের দেখা হয় না, প্রতিদিন প্রায় ওর সঙ্গে আমার দেখা হয়, আমরা কথা বলি, ওর সঙ্গে চা খাই। সে আসলেই একটা ভালো মানুষ ছিল, এটা কোনো অবকাশ থাকে না। আমরা একসঙ্গে শিক্ষক সংগঠন করেছি, একসঙ্গে তার ফুটবল খেলার যে টিম সেখানে একসঙ্গে কাজ করেছি, আমরা একসঙ্গে অনেক সময় অতিবাহিত করেছি। সে নিশ্চিত একজন ভালো মানুষ, এটা সবাইকে বলতে হবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক, সবাই বলুন আমিন। আমি এখন সুযোগ দিচ্ছি আমাদের পেশাজীবী ফুটবল টিমের সদস্য শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মিনাজুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুল্লুন নাসিন জায়গাতুল মউত, সকলের মৃত্যুর স্বাদ নিতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট্ট এনামুল স্যার আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা তাকে আর ফিরে পাবো না। তার এই শূন্যতা অপূরণীয়। তার যা গুণাবলী, আচরণ, এটা আসলে একক, অদ্বিতীয়, অনন্য। আপনারা বারবার শুনতেছেন যে ফুটবল টিম, সেই ফুটবল টিমের প্রতিষ্ঠাতা এবং অধিনায়ক ছিলেন আমাদের 150 জন সদস্য। আমি সেই ফুটবল টিমের বর্তমান আহ্বায়ক। আজকে এখানে উনি আমাকে নিয়ে আসছেন। আসলে ওনার কথা বলে শেষ করা যাবে না। বর্তমানে এই পরিস্থিতি আসলে বেশি কথা বলার সুযোগও নেই। শুধু আপনাদের সামনে দাঁড়াইছি দুটো কথা বলার জন্য যে ওনাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন। উনি যখন সুস্থ ছিল ওনার ছেলের মাধ্যমে আমাদের ফুটবল টিমের একজন সদস্য সার্বক্ষণিক ঢাকাতে তার পাশে ছিলেন। উনি সবার কাছে ক্ষমা চাইছেন। ক্ষমা করে দেওয়া যায় তো নাকি?
তো আপনাকে ধন্যবাদ, ওনার জন্য দোয়া করবেন। আজকে উনি নাই, ওনার পরিবারটা অভিভাবক শূন্য হয়ে গেল, কিন্তু আজকে থেকে আমরা মনে করবো আমরা সকলেই সেই পরিবারের অভিভাবক। তো সকলকে ধন্যবাদ, ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য জান্নাত বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বিনীত অনুরোধ করছি হোসেন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ জাহিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা একটা জানাজায় উপস্থিত হতে পেরেছি এক মুমিন ভাইয়ের। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সে বলে আলহামদুলিল্লাহ। কথা বলতো মরহুম এনামুল আমার অনেক দুনিয়ার আত্মীয় হবে, বড় মাইডিয়ার মানুষ। তার আচরণ খুবই ভালো, মানুষকে সম্মান করতেন, আলেম ওলামাকেও সম্মান করতেন। আজকে আমি প্রাণ থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে তার সব গুনাহখাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, সবাই বলেন আমিন। এবং তার সংশ্লিষ্ট পরিবারের, তার ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী সহ আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করুক। এবং এই জানাজা থেকে, এই মাইয়ের থেকে আমাদেরকে সকলকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। এইভাবে এগুলো আমরা চলে যাব। আল্লাহ পাক ওনাকে মাফ করুক, আমাদেরকে মাফ করুক। এবং সর্বশেষ আমাদেরকে কালমার সাথে আল্লাহ আমাদেরকে যেন মহৎ করে সবাইকে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে আমাদের সামনে উপস্থিত আছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। আপনারা আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকছে এই মাইয়ের কি করবেন দেখে আপনারা দ্রুত আপনারা যারা দেখছেন তারা একটু আরেকজন থেকে পৃথক করে দিন। আপনারা আগে গাড়িতে তুলুন, গাড়িতে তুলুন, আপনি যারা আছে ছাত্রছাত্রী আছে তারা একটু দেখবেন, আপনারা গাড়িতে তোলার পরে গ্লাসটা একটু মুছে দিবেন। আপনারা একটু এই গ্লাসটা একটু মুছে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। এই যে বিশাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ।